হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে দেখো যে 150 পৃষ্ঠায় যে কিছু একক কাজ আছে তার 11 নম্বরটা দেখব। এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42xy³ হলে এর দৈর্ঘ্য কত। তাই দেখো এখানে বলা হয়েছে ক্ষেত্রটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে দেখো আমি লিখি যা যা দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 42xy³ এবং আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রস্থ হচ্ছে 14xy। আমাদেরকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। একটা আয়তক্ষেত্র, দেখো আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম যার এই পাশটাকে বলা হয় দৈর্ঘ্য, এটা আমরা জানি না, আর এই পাশটা হচ্ছে প্রস্থ যেটার মান হচ্ছে 14xy, আর ভেতর আমরা এরিয়াটা লিখব, ওটা হচ্ছিল 42xy³। তাহলে দেখো আমাকে এটা এমনভাবে ভাঙতে হবে, মানে ক্ষেত্রফল থেকে যে 14xy যদি গুণক আকারে চলে যায় তাহলে দৈর্ঘ্য আর যত থাকে সেটাকে আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমি যদি 42কে ভাঙি, যেহেতু এখানে 14 আছে তাহলে আমি 14 গুণ আর যত বাকি কত দ্বারা গুণ করলে 14-র সাথে 42 মিলে সেটা করতে হবে। তো আমরা জানি যে 3 14 42, তাহলে আমি 14 গুণ 3 দিলে 42 মিলতেছে। আর যেটা আছে সেক্ষেত্রে করে সেটা হচ্ছে xy³। দেখো xy³ সমান x একটা লিখলাম, মাঝখানে ইন্টু তাহলে গুণ চিহ্ন, y³ মানে 3টা y গুণ সম্পর্কিত। তাহলে সুতরাং 42xy³কে ভেঙে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 14 গুণ 3 আর এখানে পাচ্ছি x গুণ 3টা y গুণ y গুণ y। তাহলে দেখো আমার যেহেতু প্রস্থতে 14xy আছে তাহলে আমি 14xy ইন্টু আর বাকি কে থাকে এখানে সংখ্যা 3, এখানে x চলে গেছে y চলে গেছে আর 2টা y, তার মানে y²। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং দৈর্ঘ্য প্রস্থ 14xy হলে তাহলে বাকি যেটা আছে 3y² সেটা নিশ্চয়ই দৈর্ঘ্য হবে 3y²। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 12 নং, এখানে বলা হয়েছে যদি চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে 1 একক হ্রাস করা হয় তাহলে এর পরিসীমা ও ক্ষেত্রফলে কী পরিবর্তন করবে। তাহলে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র, যেটার দৈর্ঘ্য হচ্ছে L এবং প্রস্থ হচ্ছে W। তাহলে আমি L আর W নিয়ে, যখন দৈর্ঘ্য L এবং প্রস্থ যখন W ছিল তখন ওর একটা ক্ষেত্রফল ছিল, ওর একটা পরিসীমা ছিল, কিন্তু যখন আমি দৈর্ঘ্যকে চেঞ্জ করে ফেলবো এবং প্রস্থকে যখন চেঞ্জ করে ফেলবো তখন ওর ক্ষেত্রফল এবং পরিসীমারও পরিবর্তন করবে, এবং কী ধরনের পরিবর্তন করবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আগে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করি, তারপর পরিবর্তন করার পর দৈর্ঘ্য প্রস্থ বের করব। দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে L একক এবং প্রস্থ হচ্ছে W একক। তাহলে এখন একটা আমার পরিসীমা আছে এবং ক্ষেত্রফল আছে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, সূত্র কি জানি আমরা, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার যদি আমরা মান বসাই, 2 দৈর্ঘ্য হচ্ছে L প্লাস প্রস্থ হচ্ছে W। এখন তুমি যদি এখানে ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেট তোলার নিয়ম কি, 2 দ্বারা একবার Lকে গুণ করতে হবে আর একবার 2 দ্বারা Wকে গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা Lকে গুণ করলে 12 প্লাস 2 দ্বারা Wকে গুণ করলে 2W। এখানে যেহেতু কোনো একক মানে মিটার দেওয়া আছে নাকি সেন্টিমিটার দেওয়া আছে কিছুই বলে দেয় নাই, তাই আমরা শুধু একক ধরে নিব। এবার দেখো এখানে বলা হয়েছে
ক্ষেত্রফল বের করতে। এবং তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরও একটা সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য ছিল W আর প্রস্থ L, তাহলে WL বর্গ একক। এবার দেখো দৈর্ঘ্যকে যদি 2 একক বৃদ্ধি করা হয়, দৈর্ঘ্য 2 একক বৃদ্ধি করলে তখন কত হবে? আগে ছিল L, আর বৃদ্ধি মানে প্লাস, যেহেতু 2 একক করলাম তাহলে L প্লাস 2 একক। আর বলছে প্রস্থকে 1 একক হ্রাস করলে, তাহলে দেখো প্রস্থ 1 একক হ্রাস করলে, তাহলে প্রস্থ ছিল W, হ্রাস মানে হচ্ছে বিয়োগ, আর 1 একক W মাইনাস 1 একক। তাহলে এখানে বলা আছে নতুন পরিসীমা বের করব আমরা। সুতরাং নতুন পরিসীমা সূত্র বসাবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের জায়গায় আছে L প্লাস 2, সূত্র থেকে প্লাস, আর প্রস্থের জায়গায় হচ্ছে W মাইনাস 1 একক। এখন দেখো ভেতরে যোগ বিয়োগ গেলে আমরা আগে যোগ বিয়োগ করব, L প্লাস W লিখে দিব, প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 1 একক। এবার আমরা ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে হয় 12 প্লাস 2W এবং প্লাস 2 একে 2, 12 প্লাস 2W প্লাস 2 একক। এবং নতুন ক্ষেত্রফল নির্ণয় করব। নতুন ক্ষেত্রফল তাহলে L প্লাস 2 ইন্টু W মাইনাস 1 বর্গ একক হবে। এখন এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে L এর সাথে W গুণ করলে LW প্লাস মাইনাসে মাইনাস L প্লাস 2W প্লাস মাইনাসে মাইনাস 2 বর্গ একক। তাহলে এখানে যেহেতু যোগ বিয়োগ যায় না, আমরা এটা একটুকে রেখে দিব। এখন দেখো আমরা বের করব যে পরিবর্তন। তাহলে দেখো আমরা পরিসীমা পরিবর্তনটা আগে বের করি। সুতরাং পরিসীমার পরিবর্তনটা তোমরা বিয়োগ করে বের করতে পারো। নতুন পরিসীমা যেটা, সেটা আমরা আগে লিখব। সেটা হচ্ছে দেখো 12 প্লাস 2W প্লাস 2, তার থেকে আমরা আগের পরিসীমাটা বিয়োগ করব। আগের পরিসীমা ছিল 12 প্লাস 2W, 12 প্লাস 2W। এবার আমরা বিয়োগ ব্র্যাকেটটা তুলে ফেলি, 12 প্লাস 2W প্লাস 2 মাইনাস 12 প্লাস মাইনাসে মাইনাস 2W। তাহলে দেখো আমি প্লাস 12 মাইনাস 12 কেটে দিলাম, প্লাস 2W মাইনাস 2W, তাহলে 2 একক। তার মানে 2 একক বৃদ্ধি পেয়েছে, 2 একক বৃদ্ধি পেয়েছে। এবার দেখো আমরা নতুন ক্ষেত্রফলের পরিবর্তন দেখব। ক্ষেত্রফল পরিবর্তন সমান, যেটা আমরা নতুন ক্ষেত্রফল পেয়েছি সেটা আগে লিখব, LW মাইনাস L প্লাস 2W মাইনাস 2। তার থেকে আমরা পুরাতন যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করব। পুরাতন ক্ষেত্রফল ছিল LW, তা দেখো LW। এবার আমরা ব্র্যাকেট তুলব, LW মাইনাস L প্লাস 2W মাইনাস 2 মাইনাস LW। তাই প্লাস LW মাইনাস LW কাটা, আর এটা যদি একটু সাজায় লিখি 2W মাইনাস L মাইনাস 2 একক বৃদ্ধি পেয়েছে। আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।